ইউ নো হোয়াট ইজ মাইন্ড কন্ট্রোল? মাইন্ড কন্ট্রোল এমনই একটা জিনিস যেটা করতে সময় লাগে, যেটা একটা সাধনার মতন। আমি যদি খুব সিম্পল একটা উদাহরণ দিই, তুমি যদি সিগারেট এডিক্টেড হয়ে থাকো এবং তুমি ঠিক করো আজকের পর আমি নেশা করব না, তো তুমি ঠিক করেছো আজকের পর নেশা করব না, এবারে তোমার মাইন্ড সাইকোলজি কিরকম খেলে দেখো। তুমি আজকের দিনটা সিগারেট খেলে না, ইউ ফিল প্রাউড টু ইয়োর সেলফ কি ইয়াস আমি আজকের দিনটা সিগারেট খাইনি, আমি হ্যাপি ফিল করছি। বাট ঠিক তার পরের দিনই তোমার আরো বেশি বেশি করে সিগারেট খেতে মন করবে, এবং তখন তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, এবং তোমার মন থেকে একটা ব্যাড থিং কাজ করবে যে হ্যাঁ আমি তো কালকে কন্ট্রোল করতে পেরেছি, আজকে কেন পারবো না, নিশ্চয়ই পারবো। এটা একদিকে যেমন কাজ করবে, আরেক দিকে আরেকটা সেন্স কাজ করবে যে আমি তো কালকে কন্ট্রোল করেছি, আমি তো একদিন কন্ট্রোল করতে পেরেছি, আমি যদি একদিন কন্ট্রোল করতে পেরেছি তাহলে আরো কেন পারবো না, নিশ্চয়ই পারবো। আজকের দিনটা খেয়ে নি, কালকে থেকে আবার আরো 2 দিন কন্ট্রোল করে নেবো। তুমি যদি এই জিনিসটা রিপিট করে দাও তাহলেই জানবে সব শেষ। আরেকটা ক্ষেত্রে কিরকম হয় মাইন্ড কন্ট্রোল, সাপোজ তুমি তোমার মাইন্ডের মধ্যে চলছে আজকে আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, তুমি বাই হোক বাই ক্রুক কোনোভাবেই হোক, টাকা নেই পয়সা নেই, কিন্তু তুমি বিরিয়ানি খেতেই চললে, মানে তুমি খাবেই আর কি, তুমি না খেয়ে থাকতে পারছো না। এটা কিন্তু তোমার মাইন্ড কন্ট্রোলের লক্ষণ নয়। যখন তোমার জীব প্রচন্ড প্রচন্ড পরিমাণে লালসাবৃত্ত হবে এবং সেইখানটা তুমি সরিয়ে আনতে পারবে, তোমার সামনে বিরিয়ানি থাকলেও তুমি যদি ওটাকে সরিয়ে দিতে পারো, তার মানে জানবে যে তুমি তোমার মাইন্ডটাকে কন্ট্রোল করতে পেরেছো। থার্ড, যখন মানুষের ব্রেকআপ হয়, মানুষটা মনে করে যে আজকে একটু কল করে নি না, কাল থেকে করবো না, পরশু থেকে করবো না, কিন্তু এইভাবে অভ্যাস চিরতর চলতে থাকার আমরা কল করে বন্ধ করতে পারি না। তারপরে 5 দিন পর পর তুমি যখন কোনো জিনিসটা কন্ট্রোল করার চেষ্টা করবে, তখনই দেখবে ডে বাই ডে ওইটা আরো পরেশান করে। আজকের দিনটা মনে হবে তাকে একবার কল করি না প্লিজ, সেকেন্ড দিন আরো মনে হবে একবার প্লিজ, একবার কি হবে একবারই তো কল করি, থার্ড দিন আরো, এরকম করে করে 5 দিন পর্যন্ত তোমাকে এই থিংস গুলো ছাতাবে। 5 দিন পর যখন তুমি একটা 6 দিন পাবে, তখন দেখবে যে তুমি আর চাইছো না, তোমার মাইন্ডটা অন্য সেন্স কাজ করবে যে না ঠিক আছে আজকে আর চাই না। আবার 10 দিন পর আবার এই 5 দিনটা হবে, এই সাইকেলটা রিপিট হতে থাকে। এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। তুমি যদি কোনো জিনিস টোটালি অ্যাভয়েড করতে চাও, সেটা যে কোনো কিছু হোক, কোনো নেশার দ্রব্য হোক, কোনো খাবার জিনিস হোক, বা কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক, তোমাকে 21 ডেজ একদম বলে না মৌন ব্রত রাখতে হবে, সেরকম মৌন ব্রত রাখতে হবে, তবেই তুমি পারবে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে। তুমি যদি কোনো জিনিসের উপর 21 ডেজ কন্ট্রোল করে নাও, তাহলে 21 ডেজ সাইকোলজিক্যাল ফ্যাক্টর ওই যে চ্যানেলটা হয় সেটা ব্রেক হয়ে যায়, এবং সেটা থেকে তুমি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে। তো মাইন্ড কন্ট্রোল সেটাই, যখন ইনস্টাগ্রামে তোমার আজকে মুড স্যাড আছে বলে স্যাড রিল আসছে, আর তুমি স্যাড রিল দেখেই যাচ্ছ না, তুমি মাইন্ডকে কন্ট্রোল করতে পারছো না, তুমি তোমার মাইন্ডকে পরিচালনা করছো তোমার ডিভাইস অনুযায়ী। মাইন্ডকে কন্ট্রোল তখনই হবে যখন ইনস্টাগ্রামে স্যাড রিল আসা সত্ত্বেও তুমি ওইটাকে স্কিপ করে একটা ভালো ফানি রিল দেখতে পারবে। তুমি মাইন্ডকে কনভার্ট করার চেষ্টা করবে যে হ্যাঁ ঠিক আছে আজকে আমার মাইন্ড স্যাড আছে, আমি তাকে হ্যাপি করার চেষ্টা করি। তো আমাদের মাইন্ড সেই ডোপামাইনই রিলিজ করে যেটা আমরা চাই। স্যাড তো স্যাড, হাসি তো হাসি, বাট তুমি যদি স্যাডের মুহূর্তকে হাসিতে কনভার্ট করতে পারো বা হাসির মুহূর্তকে স্যাডে কনভার্ট করতে পারো, দ্যাট মিন দ্য ইউ আর দ্য ওনার অফ ইউর মাইন্ড অ্যান্ড ইউ ক্যান কন্ট্রোল এভরিথিং, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটিফুল পাওয়ার, ইউ কান্ট ইমাজিন, বিউটিফুল পাওয়ার। লেটস ডু ইট।